সত্য হবে তার পাশে টি দিতে হবে, আর যেটি ভুল হবে বা মিথ্যা হবে তার পাশে আমরা এফ দেব। প্রথমে দেয়া আছে 76 আর 50কে গুণ করলে যে গুণফলটা হবে তা দশকের ঘরের অঙ্কটি শূন্য হবে কি? তাহলে কী কোশ্চেন, কি জানতে চাওয়া হয়েছে তোমাদের কাছে? যে 76 আর 50 এই দুটো সংখ্যাকে যদি গুণ করা হয়, তোমাদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে যে গুণফলটা হবে সেই গুণফলের যে দশকের ঘরের অঙ্ক সেটাকে শূন্য হবে। কীভাবে করবে? তাহলে এই গুণটা আমরা করে নেব। ফার্স্ট এখানে 76কে 50 দিয়ে গুণ করব। তো আমরা গুণ করা আমরা শিখিয়েছি তোমাদেরকে, সেভাবেই গুণ করবে। এটা শূন্য গুণ করলাম কী হবে? শূন্যকে 6 দিয়ে গুণ করলে কী হবে? শূন্য। শূন্যকে 7 দিয়ে গুণ করলে শূন্য। শূন্যকে যে সংখ্যা দিয়েই গুণ করো না কেন কী হবে? গুণফলটা শূন্য। তাহলে এখানে শূন্য দেব আর এখানে শূন্য দেব। যে এখানে গুণফলটা হলো মানে শূন্য দিয়ে যে 76কে গুণ করলাম, এই যে গুণফলটা আসছে এর এককের ঘরে একটু ফাঁকা রেখে দেবো। ফাঁকা থাকলে অসুবিধা হয়ে যাবে, এই জন্য একটা ক্রস চিহ্ন বা গুণ চিহ্ন দিয়ে দিলাম। এবার আমরা কি করব? নিচের যে সংখ্যাটা আছে তার দশকের অঙ্ক দিয়ে উপরের সংখ্যাটিকে গুণ করব, মানে 76কে 5 দিয়ে গুণ করব। 76কে 5 দিয়ে গুণ করে আমরা দেখব কি হবে। পাঁচ 6 গুণ করলে কত হবে? 30। 30-এর শূন্য। 5কে 7 দিয়ে গুণ করলে কত হবে? 35। কিন্তু হাতে কত আছে? 3। হাতে 3 আছে। 5 7 35। 35-এর সঙ্গে 3 যোগ করলে কত হবে? 35। 36, 37, 38 কত হলো? না 38 দিলাম। এখন আমাদের কি কাজ করতে হবে? এই দুটিকে আমরা গুণ করব, মানে এই যে তুমি দেখতে পাচ্ছ এই দুটো সংখ্যাকে আমরা গুণ করে নেব, যোগ করে নেব। কী করব? যোগ করব। যোগ করলে কি আসবে? 0 0 0 যোগ করলে 0, 8, উপরে কিছুই নেই, 8ই হবে। তারপরে 3, তাহলে কত হলো? 3800। 3800 কত? 3800। 3008 শতক, 0 দশক, 0 একক। বোঝা গেল? তাহলে এটাকে আমরা কি বলবো? 3800। এখানে এককের ঘর এককের ঘর এইটা, দশকের ঘর এখানে এইটি। দশকের ঘরে কোন সংখ্যা দেখতে পাচ্ছি না? 0। তাহলে যেটি জানতে চাওয়া হয়েছিল দশকের ঘরের অঙ্ক কি শূন্য হবে? তাহলে কী হবে? এটা সত্যি, কিন্তু শূন্যই হয়েছে। তাহলে কী দেবো আমরা? এফ দেবো না টি দেবো? অবশ্যই টি দেবো যদি সত্য হয়।
এখন আমরা কোশ্চেনে কি করব, এখানে যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ তোমরা, এই যে কোশ্চেন, এটি আমরা কি দেব, পাশে টি দিয়ে দেব, মানে ঠিক। এরপরে আমরা যে কোশ্চেনটা দেখতে পাচ্ছি ক্ষয়ের দাগ, 9-এর সঙ্গে 11 গুণফলটি 7-এর সঙ্গে 11-র গুণফলের থেকে 22 বেশি। কীভাবে করব আমরা? 9-এর সঙ্গে 11 একবার গুণ করব, 7-এর সঙ্গে 11 একবার গুণ করব। কত হবে? 9-এর সঙ্গে 11 গুণ করলে কত হবে? 99। কত না 99, কত হবে না 99। 9-11 99, 7-11 77, 77। এটা বলছে কি বলা হয়েছিল, এর ডিফারেন্সটা কি, মানে এর বিয়োগ করব আমরা কত বেশি, সেটা জানার জন্যে আমরা কি করব, এখানে বিয়োগ করে নেব। বিয়োগ করব 9 থেকে 7 বিয়োগ করলে কত হবে? 2। 9 থেকে 7 পুনরায় মানে এখানে আমরা 9 থেকে 7 বিয়োগ করলে 2 পাচ্ছি। এরপরে আমরা একই রকম 9 থেকে 7 বিয়োগ করব, কত হবে? 2 হবে। এর পরের কোশ্চেন গ, 203 সংখ্যাটিতে শূন্যের স্থানীয় মান 10, ঠিক না ভুল? অবশ্যই ভুল। এখানে যে 203 তোমরা দেখতে পাচ্ছ, 203 দেখতে পাচ্ছ, এখানে বলা হয়েছে শূন্য। শূন্য মানে এটি শূন্যের স্থানীয় মান কত হবে? কারণ শূন্য দেওয়ার পরে এই যে 3 আছে, 3টাকে তুলে দিয়ে আমরা কত দেবো? এখানে শূন্য। তাহলে 0 0 মানে 0, 10 হবে না। পরের কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ 9999 এর পরের সংখ্যাটি 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। 999 কত সংখ্যাটি? এখানে 999 এর পরের সংখ্যাটির 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। এখন বলো 9-এর পরে কত হয়? 10। 99-এর পরের সংখ্যা 100। এখন তোমরা বুঝতে পারছো তাহলে 999 সংখ্যাটা কত? আমার শুধু ভুল হয়ে যাচ্ছে, 999 সংখ্যাটি কত? 999 এর পরের সংখ্যা কত? 1 0 0 0 মানে 1-এর পরে 3টে শূন্য। কত হলো? 1-এর পরে 3টে শূন্য হলে কত হবে? 1000। 3 অঙ্ক নয়, এখানে একটা সংখ্যা, দুটো সংখ্যা, 3টে, 4টা, 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হয়ে যাচ্ছে। তাহলে এটা ভুল, মানে এর পাশে কি দেব? এফ। কি দেব আমরা? এফ দিয়ে দেব। এফ, এটাও এফ, এফ। বাকি উপরের দুটো টি টি, দুটোই ঠিক। এরপরে আমরা
পাশে যে স্তম্ভটা দেখছো, এই স্তম্ভের যে কোশ্চেনগুলো আছে সেগুলি নিয়ে আমরা ডিসকাস করব, আলোচনা করব। প্রথম স্তম্ভ আর দ্বিতীয় স্তম্ভ ম্যাচিং করতে হবে, মিলাতে হবে, কোনটার সঙ্গে কোনটা মিলবে। এখানে দেখো প্রথম এটা বিস্তার আকারে দেওয়া আছে। যদি আমরা এটাকে যোগ করি তাহলে কত হবে? এটা 2000 কীভাবে যোগ করবো? একবার এইভাবে করে নিতে পারো, যদি অসুবিধা হয়। 2000 লিখলাম, এর নিচে 3000 লিখলাম, এর নিচে 40 লিখলাম, এর নিচে কত দেব? 5। তাহলে সংখ্যাটা কত হবে? 5 4 3 2। 2345, 2345 এই সংখ্যাটি আসছে। এইটার সঙ্গে কি ম্যাচ হতে পারে তোমাদেরকে দেখতে হবে। এই যেখানে 4টা অপশান আছে, 1 2 3টে অপশান আছে, কোনটা ম্যাচিং হবে সেটা দেখতে হবে। এখানে দেখো এই যোগফলটা নাই, আছে কি? নাই। কিন্তু একটা বিষয় তোমরা দেখো, এইটি দেখতে পাচ্ছ তোমরা, এই যে দেখতে পাচ্ছ তোমরা এখানে, এটা কত হয়েছিল? 2345। কিন্তু এখানে একটু লক্ষ্য রাখো, 2350 থেকে 5 বিয়োগ করলে কত হবে? 45, মানে 2345 হবে। তাহলে এইটার সঙ্গে এই হবে, বোঝা গেছে? এরপরে এইটা দেখো, 2435, 2435 দেখো, এই যে এইটি মিলবে, ম্যাচিং হবে। এখানে এইটা সংখ্যায় আছে, এখানে কোথায় আছে? কোথায় লেখা আছে? এটা সংখ্যায় লেখা আছে, বোঝা গেছে? এরপরে এইটা দেখো, 2354, অবশ্যই বাকিটা মিলবে। এখানে দেখো 1000 করে দুটো কার্ড আছে, 1000-এর দুটো কার্ড 2000। তারপরে দেখো 100-র কার্ড আছে 3টা, 300। 10-এর কার্ড আছে 1 2 3 4 5টা। দেখো এখানে 10-এর ঘরে 50। তাহলে এখানে 5টি 10-এর কার্ড আছে। এরপরে দেখো 1-এর ঘরে 4 আছে, কিন্তু এখানে 4টি কার্ড আছে। কার না 1-এর কার্ড 4টি আছে, 4 হয়ে গেল। এখানে 10-এর কার্ড আছে 5টি, 100-র কার্ড আছে 3টি, 1000-এর কার্ড আছে 2টি। তাহলে কত হলো? 2354। এর পরের কোশ্চেনটা দেখো, 4-এর ক, ফাঁকা ঘর পূরণ করো। ফাঁকা ঘর পূরণ করো। ফাঁকা ঘর বলতে এই যে তোমরা বক্সগুলি দেখতে পাচ্ছ, এই বক্সগুলিকে পূরণ করতে হবে। চলো আমরা পূরণ করি। কীভাবে পূরণ করব? না যোগ করি, যোগ আকারে দেওয়া আছে। এখানে লক্ষ্য রাখো,
7 এককের ঘরে উপরের যে সংখ্যাটা আছে তার এককের ঘরে কত আছে 7। দ্বিতীয় যে সংখ্যাটা আছে এককের ঘরে বক্স দিয়ে আছে, মানে এখানে তোমাকে কিছু পূরণ করতে হবে কোনো সংখ্যা দিয়ে। খেয়াল রাখবে এখানে 0 থেকে 9 দিতে হবে। কখনো 2 অঙ্কের সংখ্যা 3 অঙ্কের সংখ্যা দেওয়া চলবে না, সবসময় 1 অঙ্কের সংখ্যা দিতে হবে, এটা মনে রাখতে হবে। এই যে বক্সগুলো দেখতে পাচ্ছ তোমরা, 1 অঙ্কের সংখ্যা দিতে হবে। এর পরে যে দ্বিতীয় সংখ্যাটা আছে তার এককের ঘরে কত আছে 0। তাহলে আমরা এখন কীভাবে করব, আর এখানে রেজাল্টটা কত দিয়ে আছে, যে রেজাল্টটা হবে মানে যে যোগটা হবে, যে যোগফলটা হবে, সেই যোগফলের এককের সংখ্যা কত 7। এখানে প্রথমে যে সংখ্যাগুলি দেওয়া আছে তাদের যোগ করব। যে সংখ্যাগুলি দেওয়া আছে সেগুলিকে যোগ করে দেব। দেওয়া আছে এখানে 7 আর 0 এককের ঘরে দেওয়া আছে দুটি সংখ্যায়, তাহলে 7 0 যোগ করলে কত হবে 7। এখানে রেজাল্ট যেটা হবে মানে যোগফল যেটা হবে তার এককের সংখ্যা আছে 7। কি করব না, এখানে এই যে এখান থেকে এখান পর্যন্ত এই যে সংখ্যা 3টি আছে যোগ করে এখানে যে যোগফলটা আছে তার এককের সংখ্যা থেকে বিয়োগ করে দেবো, মানে 7 থেকে 7 বিয়োগ করলে কত হবে 0। তাহলে এখানে আমরা কি দেব 0 দিয়ে দেব। এরপরে 8 দশকের ঘরের অঙ্ক, মানে প্রথম যে সংখ্যাটি আছে তার দশকের ঘরে অঙ্ক 8, দ্বিতীয় যে সংখ্যাটি আছে তার দশকের ঘরে 4, তৃতীয় সংখ্যায় কিন্তু তৃতীয় সংখ্যার দশকের ঘরে কী আছে কিছুই নেই বক্স। তাহলে কী করতে হবে আমাকে এটি পূরণ করতে হবে। তার আগে আমরা যে যোগফলটা হয়েছে তার দশকের ঘরের অঙ্কটা কত 5। কি বললাম এখানে আমরা যোগ করে নেব, হ্যাঁ যোগ করে নেব। যে যোগফলটা হবে প্রথমে দেখে নেব কত যোগফল হবে। 8 এ 4 এ যোগ করলে 12, এখানে কত আছে এই যে 5। এখন যেহেতু 12 হয়ে গেছে অবশ্যই তাহলে এখানে কত হবে 15 ধরতে হবে। 5টাকে কত ধরতে হবে 15। তাহলে 15 থেকে 12 বিয়োগ করলে কত হবে 3। তাহলে এই যে ফাঁকা সংখ্যাটা আছে এখানে 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 কত দেবো আমরা 3, আর আগেরটা এখানে 0 দিয়েছিলাম। এবার আমরা যদি যোগ করি কী হবে 8 এ 4 এ যোগ করলে 12, 12-র সঙ্গে 3 যোগ করলে কত 15, হাতে 1 আছে। এখন প্রত্যেকটা সংখ্যা এই যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছ, একটা সংখ্যা এখানে একটা সংখ্যা এখানে একটা সংখ্যা, এর যে দশকের সংখ্যাগুলি আছে 5, 2, 3 যোগ করলে কত হবে 7, 3 10, হাতে 1 আছে 10, 1 11, কত হবে তাহলে 11। এখানে কত দেব তাহলে আমরা 1 দেব 1, এখানটায় 3 দিলাম 3 আমরা পেয়েছিলাম, এখানে 0। এরপরে আমরা আচ্ছা যেহেতু এখানে 11 হয়েছে হাতের 1 আছে, এরপরে আমরা হাজারের ঘরের অঙ্কগুলো নিয়ে চিন্তা করব। এখানে হাজারের ঘরের অঙ্ক 3 আছে 2 আছে আর এখানে কিছুই নেই মানে 0। 3 1-এ যোগ করলে 4, হাতে 1 আছে 5 মিলে গেছে, তাহলে আমাদের ঠিকঠাক হয়েছে। এরপরের যে অঙ্কটি আছে
পড়ে নাও। আজ শিশু দিবস। আমাদের স্কুলের বর্দি স্কুলের প্রত্যেক শিশুকে লজেন্স এবং বিস্কুট খাওয়াবেন। দিদি দোকান থেকে 670 টাকার বিস্কুট 575 টাকার লজেন্স কিনলেন। দিদির কাছে 1000 টাকা আছে, আর কত টাকা লাগবে? তাহলে আমরা কি করব? কত টাকার বিস্কুট এবং লজেন্স কিনবে সেটা যোগ করে দেবো। যোগ করলে কত হবে? আচ্ছা, এখানে দেখাবো না, অসুবিধা হবে। চলো এখানে দেখাই, তাহলে সুবিধা হবে। সাজিয়ে নি। প্রথমে তাহলে কি করব আমরা? 670 আর 575 যোগ করে নেব। মানে এই যোগ করলে যে যোগফলটা হবে তত টাকার বিস্কুট এবং লজেন্স কিনবে। যোগ করে নিচ্ছি। কত হয়েছে সংখ্যাটা? একক, দশক, শতক, হাজার। 1445। 1445 এই সংখ্যাটি দাঁড়িয়েছে। দিদির কাছে কত টাকা আছে? 1000 টাকা। তাহলে কত টাকা লাগবে? এই যে রেজাল্টটা আমরা পেলাম, এই রেজাল্টটা পেলাম, এটা থেকে বিয়োগ করে দেবো। কত বিয়োগ করবো? 1000 বিয়োগ করবো। কত হবে বিয়োগফলটা? $445। তা দিদির আর কত টাকার প্রয়োজন? 445 টাকা। ঠিক আছে, তোমরা বুঝতে পারলে। আজকে অঙ্কের উপরে যে অ্যাক্টিভিটি টাস্কটা দেওয়া ছিল সেটা নিয়ে ডিসকাস করলাম। এরপরে কী নিয়ে ডিসকাস করব পরের দিন তোমরাই বলো। ভাবছি হলে ইংলিশ, নাহলে বিজ্ঞান। ঠিক আছে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো এবং মাস্ক অবশ্যই ব্যবহার করবে সবসময়, বাড়ির মধ্যে থাকলেও এবং বাড়ির বাইরে গেলেও। এবং হাত ধোয়ার যে 5টা ধাপ তোমাদেরকে বলেছিলাম, খাওয়ার আগে সব সময় তোমরা ওই পদ্ধতিতে হাত ধোবে। ওই যে সাবান দেওয়া হয় মিড ডে মিলের সময়, ওই সাবান দিয়ে তোমরা হাত ধোবে, হাত পরিষ্কার করবে। নতুন ব্যক্তিদের কাছাকাছি যাবে না। হঠাৎ করে কোনো অচেনা ব্যক্তি চলে আসলো, সেই ক্ষেত্রে ওনাদের কাছাকাছি, খুব কাছাকাছি যাবেন না। যতটা পারবে দূরে থাকবে।
যেখানে দেখবেন বহু লোকের অবস্থান, সেখান থেকে যতটা পারবে দূরে থাকবে। এই বলে আজকে শেষ করলাম। ভালো থাকো, সুস্থ থাকো।